যেহেতু পার্লামেন্ট নাই, যেহেতু প্রাইম মিনিস্টার নাই, মন্ত্রী নেই, সুতরাং এই মুহূর্তে এই সরকার কোনো রকম প্রসেস গ্রহণ করতে পারেন না। সরকার পক্ষ থেকে যে বিরোধিতা করা হয়েছে এই রুলের বিষয়, তার মধ্যে প্রথম কথা বলা হয়েছিল যে এই রুলটা প্রিম্যাচিওর, অর্থাৎ এখন পর্যন্ত কন্ট্রাক্ট স্বাক্ষরিত হয়নি, সুতরাং এই পর্যায়ে এসে রিট পিটিশন দাখিল করা যায় না। তিনি আরও বলেছেন যে আইনের কোনো বত্যয় হয়নি এবং আইন যদি বত্যয় না হয়ে থাকে তবে সেই ক্ষেত্রে রিট পিটিশন দায়ের করা যায় না। তৃতীয়ত উনি যেটা বলেছেন যে 5ই অগাস্টের পর থেকে এই সরকার যে যখন ক্ষমতা গ্রহণ করেছেন তখন তারাই সমস্ত কার্যকলাপ এবং আইন কানুন যত আইন আছে সেই আইনের অধীনে যত কাজ করতে পারে তারা করতে পারেন। মূলত এই বিষয়গুলো উপরে আমাদের অ্যাড্রেস করতে হয়েছে। প্রথম কথা হচ্ছে যে আমাদের উত্তর ছিল রিটের প্রিম্যাচুরিটি নিয়ে, অর্থাৎ রিট এখন পর্যন্ত কন্ট্রাক্ট হয়নি সেই বিষয়ে বলার জন্যে। সেক্ষেত্রে আমাদের বক্তব্য ছিল যে 2023 সালে সরকার নীতিগতভাবে ডিপি ওয়ার্ল্ডকে চুক্তির জন্যে অনুমোদন দিয়ে গেছে, সেটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়, এবং পরবর্তীতে এই সরকার এসে চুক্তির কার্যক্রমকে প্রসিড করছে। এবং এটাকেই চ্যালেঞ্জ করা হয়েছিল যে এই অনগোয়িং প্রসেসকে চ্যালেঞ্জ করার পিছনে আমাদের যে কারণটা সেটা হচ্ছে যে পিপিপি এর আন্ডারে, প্রাইভেট পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের আন্ডারে, পার্টনারশিপ অ্যাক্টের আন্ডারে কোনো এক্সিস্টিং স্ট্রাকচার যেগুলো আছে সেটাকে বিদেশিদের কাছে দেওয়া যাবে না, এবং যেটা বর্তমানে আইসিটি পোর্টটা বর্তমানে এস্টাবলিশ পোর্ট, যেখান থেকে বাংলাদেশ গভর্নমেন্ট 600 কোটি টাকার মতো রেভিনিউ পাচ্ছে এবং সামনে আরও বাড়বে বলে অ্যান্টিসিপেট করা যায়। যেহেতু পিপি অ্যাক্টে এক্সিস্টিং কোনো স্ট্রাকচারের উপর কোনো অপারেশন করা যায় না, সরকার ডিপি ওয়ার্ল্ডকে যে বিদেশের হাতে দেওয়ার জন্য যে প্রসেস করছে সেটা অবৈধ এবং আইন দ্বারা নিষিদ্ধ। দ্বিতীয় হচ্ছে যে এই আইনে বলে দেওয়া আছে, একটা বিশেষ পরিমাণ অঙ্কের কথা বলা আছে, অন্তত 1200 কোটি টাকা এখন নতুন নিয়মে করা হয়েছে, যেখানে ডিপি ওয়ার্ল্ড 200 কোটি টাকার প্রস্তাব দিয়েছে, যেটা আইন অনুযায়ী সমর্থিত না। সুতরাং এই দুই বিষয় আইনের সম্পূর্ণভাবে কন্ট্রাডিকশন হচ্ছে, ভায়োলেশন হচ্ছে, ব্যত্যয় হচ্ছে। তৃতীয়ত হচ্ছে আইনে পরিষ্কার বলে দেওয়া আছে যে মন্ত্রিসভা কর্তৃক এই বোর্ড অফ গভর্নেন্স গঠিত হবে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এখন বোর্ড অফ গভর্নেন্স কী হবে বলে দিচ্ছে যে রুল অফ বিজনেসে যেভাবে বলে দেওয়া আছে সেভাবে হবে। সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার তাদের সমন্বয়ে গঠিত হবে, কিন্তু এখন পার্লামেন্ট নাই। আমাদের বক্তব্য ছিল যেহেতু পার্লামেন্ট নাই, যেহেতু প্রাইম মিনিস্টার নাই, মন্ত্রী নেই, সুতরাং এই মুহূর্তে এই সরকার কোনো রকম প্রসেস গ্রহণ করতে পারেন না। তার উত্তরে অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন যে 5ই অগাস্টের পর যে সরকার এসছেন সে সরকার সমস্ত আইনের অধীনে সমস্ত কিছুই প্রাইম মিনিস্টারের যে ক্ষমতা আছে সেগুলো তার গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে আমাদের উত্তর ছিল যে স্টেট নেসেসিটির জন্যে যেটা প্রয়োজন, স্টেট নেসেসিটি সরকার চালাতে হলে যেগুলো প্রয়োজন সেগুলো নিশ্চয়ই তারা করতে পারেন, কিন্তু ডিপি ওয়ার্ল্ডকে এই মুহূর্তে এই কন্ট্রাক্টটা হস্তান্তর করাটা স্টেট নেসেসিটি না। সুতরাং এই ক্ষেত্রে আইনের শর্ত মানতে হবে, বিশেষত যেখানে অ্যাপিল ডিভিশন তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট সিস্টেম আবার রিভাইভ করে দিয়েছে। সুতরাং সেই সংবিধানে পুনঃস্থাপিত এই প্রবিধান পুনঃস্থিত হওয়ার পরে যে বিধানটা আসে যে তত্ত্বাবধায়কের সময় বা কেয়ারটেকারের সময় কোনো রকম নীতিগত সিদ্ধান্ত নেওয়া যাবে না, শুধুমাত্র রুটিন ওয়ার্ক এবং ইলেকশন সম্পর্কিত যে সিদ্ধান্তগুলো সেগুলো নিতে হবে, ডে টু ডে অ্যাফেয়ার্স ইত্যাদি, কিন্তু নীতিগত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। এটা যেহেতু একটা রাষ্ট্রের জন্যে একটা বড় রকমের নীতিগত সিদ্ধান্ত, সুতরাং পরবর্তী পার্লামেন্ট না আসা পর্যন্ত এই নীতিগত সিদ্ধান্ত আর কেউ নিতে পারবেন না, এবং এই সরকার এই কোনো পলিসি ডিসিশন যদি নিতে পারেন না কনস্টিটিউশনালি, সুতরাং তারা ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির নিয়ে অগ্রসর হতে পারেন না। অধিক যে আদেশ ছিল সেটাই চলবে এবং 4 ডিসেম্বর রায়ের জন্য দিন ধার্য করা আছে। না, সেটা একটা বিষয়, কারণ যে কোনো পোর্ট সংক্রান্ত কোনো সিদ্ধান্ত শুধু আইসিটি না, অন্যান্য পোর্ট যেগুলো আছে সেগুলো নীতিগত সিদ্ধান্ত শুধুমাত্র পার্লামেন্ট থাকা অবস্থায় আইনের ক্ষেত্রে সম্ভব। আর আইসিটির বিষয় একটা যে বিষয় আছে যে এক্সিস্টিং পোর্টকে যদি পুনর্নির্মাণ না করা হয়, যেমন আছে সেরকম যদি থাকে, তবে সেই ক্ষেত্রে বিদেশিদেরকে এই পোর্টটা দেওয়া যায় না।
আইসিটি যেহেতু বিদ্যমান একটা পোর্ট, সুতরাং এটা যদি পরবর্তী সরকার এসে যদি মনে করে এটা পুনর্নির্মাণ করবেন, তবে পিপিএ এর আন্ডারে তখন সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু পিপিএ একটা আইন যেরকম আছে সেরকম অবস্থায় এটা বিদেশিদের কাছে এই যেভাবে আছে প্রসেস তো আছে। আচ্ছা, এই যে অ্যাপ্রিহেনশন আবার রিট মেনটেনেবল না, ওটা যেটা বলেছেন সেটা আমাদের উত্তর হচ্ছে এখানে কোনো অ্যাপ্রিহেনশন না, কারণ 2023 সালে সরকার নীতিগত সিদ্ধান্ত দিয়েছে এটা ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য, এবং তারই পরিপ্রেক্ষিতে এই প্রসেসগুলো চলছে। ঠিক একইভাবে ইঞ্জিনিয়ার মাহমুদুল ইসলাম ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশের মামলায় ঠিকই এইভাবে সরকার যখন নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল সেটার উপর চ্যালেঞ্জ করা হয়েছিল। আমাদের যে রিট পিটিশনটা সেটাও বিগত সরকারের সময় যে সিদ্ধান্ত দিয়েছিল এবং তার উপর পরিপ্রেক্ষিতে যে অগ্রসর করা হচ্ছে সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এটা কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক না, এটা কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক না। ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে সেগুলোই যেগুলোতে নতুন করে পোর্ট গঠন করা হচ্ছে বা অন্য কোনো স্ট্রাকচার করা হচ্ছে, এটা বিদ্যমান। এখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক কাজ না করে তারা কমিশন নিতে চায় ডিপি ওয়ার্ল্ড। ওইটা এটা পার্সোনাল